আমরা কিভাবে বাক্য তৈরি করব একটি ভার্ব দিয়ে অথবা একটি মেইন ভার্ব দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটা নিয়ে আজকে আমরা দেখব। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে আমরা একটা সাবজেক্ট চুজ করব। সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ অর্থ কি বলো তো? তুমি। সবাই তো জানো নাকি? আচ্ছা, এখন ইউর পরে যদি আমি একটা ভার্ব দিই তাহলে একটা বাক্য হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যেমন গো অর্থ কি বলো তো? যাওয়া। ইউ গো, তুমি যাও। এখন যেখানে যাবে তুমি জাস্ট ওই প্লেসের আগে একটা টু ইউজ করে দিবা। যেমন আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। বুঝতে পারছো? এখন যদি বলি আমি লন্ডনে যাই, আই গো টু লন্ডন। সে লন্ডনে যায়, হি গোজ টু লন্ডন। এখানে ভার্বের সাথে অ্যাজ বাই ইজ যুক্ত করতে হবে, কারণ হচ্ছে হিট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হি গোজ টু লন্ডন, সে লন্ডনে যায়। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। আচ্ছা, তারা বাড়িতে যায়, দে গো টু হোম। এখানে টুটা হবে না কেন? বাড়ির ক্ষেত্রে শুধুমাত্র। যদি বাড়ি হয়, হোম হয়, হোমের আগে তুমি টু দিবে না, তাহলে দে গো হোম, তারা বাড়িতে যায়। আচ্ছা, এখন দেখো উই অর্থ কি বলো তো? আমরা। আচ্ছা, শিখা অর্থ কি? লার্ন। লার্ন, উই লার্ন, আমরা শিখি। কি শিখি? ইংলিশ। তাহলে যদি বলি আমরা ইংরেজি শিখি, উই লার্ন। তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন। তারা ইংরেজি শিখে, আমার বন্ধু ইংরেজি শিখে। মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য অ্যাস হবে মাই ফ্রেন্ড লার্নস ইংলিশ। আচ্ছা, তুমি বাড়িতে যাও, ইউ। একটু রিপিট করবে যেগুলো বলেছি। তুমি বাড়িতে যাও, তুমি স্কুলে যাও। এখন যদি বলি তুমি স্কুলে যাও ইংরেজি শিখতে, এটা কিভাবে বলবো? এই শিখতে, যেতে, এগুলোর জন্য একটা টু ইউজ করবে শুধু। যেমন ইউ গো টু ঢাকা, যদি ঢাকায় যাও কাজ করার জন্য, তাহলে কি বলবা? সে ঢাকায় যায় কাজ করার জন্য, হি গোজ টু ঢাকা টু ওয়ার্ক, কাজ করতে। ঠিক আছে? তাহলে তুমি ঢাকায় যাও কাজ করতে, ইউ গো টু ঢাকা টু ওয়ার্ক, রাইট। তারপরে আমি ইংরেজি শিখি বলার জন্যে, এটার কি হবে? এটার ইংলিশ কে বলতে পারবা? আমি ইংরেজি শিখি বলার জন্যে, এটা বলে দাও, আই লার্ন ইংলিশ। এবার বলার জন্যে যদি বলি বলতে, তখন হবে টু, আর জন্য হইলে কি বলবা? ফর। ফর অর্থ কি? এখন যদি বলি আমরা আমাদের জন্য ইংরেজি শিখি, এটা কিভাবে বলবা? আমরা ইংরেজি শিখি, এটা আগে বলে দাও, উই লার্ন ইংলিশ। এবার আমাদের জন্য, ফর আজ। আজ হতো আমাদের। এখন যদি বলি আমি ইংরেজি শিখি তোমার জন্য, তাহলে এটা কিভাবে হবে? এটা হচ্ছে আমরা ইংরেজি শিখি তোমার জন্য, তাহলে উই লার্ন ইংলিশ ফর ইউ, রাইট। আচ্ছা, তারপরে আমরা আরেকটা সাবজেক্ট দিই এখানে, দেই। দেই সি। সি হতো কি বলো তো? দেখা। সি হতো কি? তাহলে তারা একটি পাখি দেখে, আ বার্ড। দে সি আ বার্ড। আমি একটি পাখি দেখি, আই সি আ বার্ড। তারপরে যদি বলি রাকিব একটি পাখি দেখে, রাকিব সিজ আ বার্ড। আচ্ছা, এখন এই ধরনের কথাগুলো তুমি খুব ইজিলি বলতে পারবা সাবজেক্টের পরে একটা ভার্ব ইউজ করে।
একটা সাবজেক্ট দিবা, একটা ভার্ব দিবা, মেইন ভার্ব, অ্যাকশন ভার্ব দিয়ে দিলে বাক্যটা হয়ে যাবে। আচ্ছা আমরা আরেকটা দেখি, ইউ কাম, কাম অর্থ কি? তাহলে তুমি আসো, ইউ কাম। তুমি এখানে আসো, ইউ কাম হিয়ার, হিয়ার অর্থ এখানে, ইউ কাম হিয়ার, তুমি এখানে আসো। আচ্ছা ইউ কাম হিয়ার। এবার যদি বলি ইংরেজি শিখতে, তে যদি থাকে, শিখতে, লিখতে, যেতে, টু একটা ইউজ করবা বারবার আগে হয়ে যাবে। তাহলে ইউ কাম হিয়ার, ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ। তুমি এখানে আসো ইংরেজি শিখতে, এটা বলো, ইংলিশে বলো। তাহলে এবার বলো, আমরা এখানে আসি ইংরেজি শিখতে। We come here to learn English. We come here to learn English. এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে why you go to school on Friday, কেন তুমি শুক্রবারে স্কুলে যাও, তাহলে তুমি কি বলবা? We go to the school, sorry, we go to school to learn English.